তো দিনের পর দিন কিসমিস হয়ে যাচ্ছে শুকিয়ে। যত কিসমিস হচ্ছে আমার মনে তত শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। আর কোনো দিক দিয়ে না পরিবারে শান্তি আছে, না বউকে শান্তি দিতে পারছি ঠিক মতো। আর বই তো দিনের পর দিন চাহিদা বেড়ে যাচ্ছে, আমার এদিকে শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। আমার বড় চাই, আমার ছোটতে হচ্ছে না। ব্যাক টু ব্লগস অফ সানুপিয়া। আর দেখছো আমাকে অনেক হাসি খুশি, কারণ একটা খুব ডার্টি জিনিস নিয়ে যে ভিডিও করতে যাচ্ছি প্রিয়াঙ্কার সঙ্গে। তো আজকে প্রিয়াঙ্কার মাইন্ড টেস্ট করবো, ঠিক আছে? তো একটা মাথাতে খুব খারাপ আইডিয়া আছে, তো সেটা নিয়ে আজকে প্রিয়াঙ্কার মাইন্ড টেস্ট করবো। আর তোমরা দেখো যে কতটা ওকে আমি মানে কি ন্যারো মাইন্ড নিয়ে যাবো, ঠিক আছে? প্রিয়াঙ্কার মানে ও ভাবতে পারবো না যে এতটা মানে খারাপ কথা আমি বলতে পারি। তো সেটা থেকে একটা ভিডিও মানে দুর্দান্ত ভিডিও করতে যাচ্ছি, তোমরা দেখো। না দেখলে খুব মিস করবে, আর প্রচুর প্রচুর ফানি ভিডিও। হাসতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তুই কিন্তু এর ঘরে থাকবি, আসবি না বলে দিলাম। হ্যাঁ ঘরে টিভি দেখ, ব্যাংক আমাকে একটু ইয়ে করতে দেয় না। কতদিন ধরে বলছি যে আমি নীল পালিশটা পরবো, নীল পালিশটা পরবো, কিছুতেই আমাকে পরতে দিচ্ছে না। চলো নীল পালিশ করতে পারি না। বল না, এই বাড়ি ঢুকলাম। হ্যাঁ এই সবাই বাড়িতে ঢুকলাম, বল তুই বল। না না, বাইরে আর কতক্ষণ থাকবো বলতে, এমনি মন মেজাজ ভালো নেই, আর বাইরে থাকতে ইচ্ছাও করে না। হ্যাঁ তুই তো ভালো আনন্দে আছিস, তোর তো মনে লাড্ডু ফুটছে সবসময়। দরজাটা দিয়ে দিয়েছো, আমি চলে আসবো, আমাকে নীল পালিশ করতে দেবে না। না এই বাড়ি ঢুকলাম, বউ কথা বলছি, তুই বল। না আর কিছু বলা নেই ভাই, মন মেজাজ একদম ভালো না রে ভাই। তোর তো হবেই, তুই ছোটো যখন স্কুলে পড়তিস তখন ছিল তোর ছোটো, এখন যত দিন যায় যত বড় হয়ে যাচ্ছে তোর তো মন মেজাজ ভালো হবে। বিয়ের পরে তোর তো আরও বড় হয়ে গেছে। আমার তো দিনের পর দিন কিসমিস হয়ে যাচ্ছে শুকিয়ে। যত কিসমিস হচ্ছে আমার মনে তত শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। আর কোনো দিক দিয়ে না পরিবারে শান্তি আছে, না বউকে শান্তি দিতে পারছি ঠিক মতো। আর বই তো দিনের পর দিন চাহিদা বেড়ে যাচ্ছে, আমার এদিকে শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। আমি চিন্তায় চিন্তায় ভাই আমি শেষ হয়ে যাচ্ছি, জানিস তো ভাই। কে ফোন করেছে? বন্ধু। হ্যাঁ ও বল। হ্যাঁ তোর বউকে তুই দিচ্ছিস ভালো মতন, তোর বউ তো সুখী হবেই। হ্যাঁ সব দিক দিয়ে ঠিক মতন পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোর তো ছিল চুনোপুটি, এখন হয়ে গেছে রাঘব বল তোর। হ্যাঁ কি করে করলি ভাই এত বড়, আমি তো বুঝে পাচ্ছি না ভাই। আমি অনেক চেষ্টা করেছি। হ্যাঁ না ভাই একটা আইডিয়া দিতে আমার তো ভালো লাগছে না, জানিস তো দিনের পর দিন বাড়িতে খিটখিট 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 লেগে আছে, মানে সংসারে কোনো সুখ শান্তি বলতে কিচ্ছু নেই। ভেবেছিলাম একটু বড় করবো, সে তো যত দিন যাচ্ছে আরও সেই শুকিয়ে কিসমিস হয়ে যাচ্ছে। আর টেনশনে আমার রাতে ঘুম হয়, জানিস তো ভাই। পরিবারের সুখ শান্তি তো ওখানেই সব কিছু না। হ্যাঁ আর বলিস না, যাই হোক তুই বল না তোর কী করে বড় হলো ভাই, একটা আইডিয়া দেয় না আমাকে। হ্যাঁ তারপরে ওখানে যেতেই তোর বড় হয়ে গেছে, কি বলিস? ভাই 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 আমাকে তুই একটু হোয়াটসঅ্যাপে নাম্বারটা দে ভাই। হ্যাঁ 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 দাদা 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 আমি প্রিন্টার পেন, তুই আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে ওই নাম্বারটা। হ্যাঁ কল করে নিয়েছি, তুই আমাকে সেন্ড কর। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ 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 হবে তো, গেলে হবে তো, ওখানে গেলেই বড় হবে মোটামুটি। তোর ওখানে গিয়েই হয়েছে কাজ। ও ওই জন্য বৌদিকে যখনই দেখি মুখে যেন হাসি ফুটে বেড়াচ্ছি যেন। হ্যাঁ সব সময় ঘুরতিস তো দামে দেখে, এখন দেখে রাস্তা দেখা হলে কী করবে, ঠাকুর ভালো আছে আর কি হাসি। না রে ভাই আমার বইয়ের মনে কোনো শান্তি নেই, ও সবসময় মুখটা সেই যেন ইয়ের কি বলবো আর ভাই, বলতেও খারাপ লাগে। কালো কুত্তার পেছন যেরকম ওরকম করে থাকে ভাই, আর কি বলবো। যা চাই পায় না, আমি দিতে পারি না, কি করবো বলতো ভাই। পাশে বসতে গেলেও আমার ভয় লাগে। এখন জানিস না, দিতে পারলেই সব ভালো, আর না দিতে পারলে সবাই খারাপ। হ্যাঁ হ্যাঁ তা তোর তোর ওখানে যখন গেলি ওই সাধু বাবার কাছে গিয়ে কি করলি? সাধু বাবার ওইটা খেয়ে তোর বড় হয়ে গেছে। হ্যাঁ আমি গেলে হবে ভাই, আমার হবে না। আমি চাই আমারও যেন ফুলে ফেঁপে ওঠে, একদম বড় হয় যেন ফুলে ফেঁপে ওঠে আমার। তুই বল না, তুই বল না, সাধু বাবার নাম্বারটা কল করলে আমার কল তুই বলে দিস যে তোর বন্ধু হয়ে যাবি, আমি তাহলে যাবো ওখানটায়। সে যা পয়সা লাগে আমার, এমনিতেই তো সব শেষ হয়ে যাচ্ছে এখানে। অনেক চেষ্টা করেছি, অনেক পয়সা খরচা করেছি, বড় আর আমি কিছুতেই ভাই করতে পারিনি। লাস্টে আমি ভেঙে পড়েছি খুব, জানিস তো মানসিক দিক তো খুব ভেঙে পড়েছি আমি। আর ভালো লাগছে না আমার। যদি সাধু বাবার কাছে গিয়ে ভাই হয় তুই যা খেতে যাবি আমি তোকে তাই খাবো। হ্যাঁ না পরিবারে তো ভাই শান্তি ফিরে আসবে,
বউ যা চাইবে দিতে তো পারবো আমি, এটাই আমার সব দিক দিয়ে বেশি শান্তি। ও ওই গাছগাছালি ওষুধ খেয়েছিলি তুই, তারপরে বাবার গাছগাছালি ওষুধ খেয়ে বড় হয়েছে? তা আমাকে বল না ভাই, তোকে যে গাছগাছালিটা দিয়েছিস তা আমাকেও যেন দেয়, তোর মতন আমিও ফুলে ফেঁপে উঠি। এই রাখো তো ফোনটা, হ্যাঁ কি বলছো তখন থেকে শুনি। আচ্ছা ওই সাধু ভাই 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 তোর পায়ে পড়ি ভাই, আমি তোর বন্ধু হস্তি, তাও ভাই এত আমি এক্সাইটেড ভাই, আজকে রাত্রে থেকে ভাই আমি নাকে সরষের তেল দিয়ে ঘুমাবো ভাই। কেন বলতো, কালকে যাবো সাধু বাবার কাছে ওষুধটা নিতে পট করে খেয়ে নেবো ভাই, তারপর কদিন সময় লাগবে, 1 সপ্তাহের মধ্যে ফুলে ভেঙে উঠবে। ও ভাই ভাই থ্যাংক ইউ ভাই, কোনো বন্ধু আছে আমি ওই জন্য বলি, তুই স্কুল লাইফে ওইটুকুনি ছিল, তুই এত বড় কি করে খুললি, তুই এত বড় ফুলে ফেলে তুই কি করে উঠলে তাড়াতাড়ি। আমি তো ওটাই ভাবতাম সবসময়, তুই বলতে আমি সব দিক দিয়ে হ্যাপি, আমি সব দিক দিয়ে হ্যাপি, আমার বউ হেভি স্যাটিসফাই, আমার বউ সব দিক দিয়ে খুশি। হ্যাঁ না রে ভাই, তোর কথা শুনলে আমার খুব হিংসা হতো। আমার বউয়ের তো মুখ বাড়িতে তো কোনোদিন হাসি দেখতে পাই না, কোনোদিন একটু আমার সঙ্গে কথা বলে না ঠিক মতন, দিতে পারি না, ওটাই সব থেকে বড়ো কথা, দিতে পারি না। না দিতে না পারলে জানিস ভাই এখন সবাই খারাপ, দিতে না পারলে সবাই খারাপ, তাই না বলো? রাখো ফোনটা, রাখো ফোনটা, রাখো ফোনটা, রাখো। ঠিক আছে ভাই, ঠিক আছে আমি রাখছি। হ্যাঁ আমি কিন্তু যাবো ভাই তাহলে, ঠিক আছে কনফার্ম করে আমার নামটা লিখিয়ে দে, সুরজিৎ হালদার লিখে দে আমার নামটা তুই আগে। হ্যাঁ আমি কোনো নামটা লিখে দাও না, ফোনটা রাখো। আমার নাম এন্ট্রি করে তুই 500 টাকা ফোনপে করে দে সাধু বাবাকে। হ্যাঁ আমার তোকে যে ওষুধটা দিয়ে চলে না আমাকে দেয়, আমি কিন্তু তোর মতন হতে চাই ভাই। হ্যাঁ ওসব গাছগাছালি কিছু আমি কিন্তু করতে দেবো না। কিসের জন্য, কি করতে চাইছো তুমি? বৌদিকে একটু বুঝিয়ে বলি, ওনারা বুঝতে পারবে না, আবার আমার মাথা খেয়ে এমনি সবসময় তো কুত্তার পেছনের মতন করে রাখে মুখটা, এখন আবার কি করবে আমি জানি না ভাই। ঠিক আছে রাখ। উফ আমার শান্তি। হ্যাঁ বলছি, তোমার কি বিন্দুমাত্র কোনো লজ্জা শরম বলতে কিছু নেই গো? হ্যাঁ কি আমার মুখ সবসময় কি আমি পেঁচার মতন করে রাখি? আমার মুখে কখনো হাসি দেখতে পাও না তুমি? আমার চাহিদাটা কি বেশি? কি ভাই তুমি কি বলছো? কি বলতে চাইছো তুমি? সাধু বাবার কাছে কি করতে চাইছো তুমি? তুমি কি ছোট, তোমার ছোট হয়ে যাচ্ছে দিন দিন। কি আমি বলেছি কখনো তোমার ছোট হয়ে যাচ্ছে? আমার বড় চাই বলেছি কখনো? ভাই এই উত্তেজিত এত নোংরা মাইন্ডে হয়েছিল। আমি কি বলবো, একটা বন্ধুর সাথে কথা বলছো, হ্যাঁ সেই বিষয়, সেটা আবার আমার সামনে বসে কনস্ট্যান্ট আবার আমাকে নিয়েই বলছো। আবার আমার বড় চাই, আমার ছোটতে হচ্ছে না, আমার মুখে কখনো হাসি নেই। ওর বউ সর্বদা ওর বউকে দেখলে তোমার মনে হয় ওর বউ খুব হ্যাপি। এই জন্যই আমি সালা ঘরে আসে না, সব কিছুতে ভুল বুঝবে, সব কিছুতেই ভুল বুঝবে। ভুল বোঝার কি আছে? তুমি তো বলছো আমার সামনে, আবার কি ভুল বুঝবো আমি কি ভুল বুঝবো আমাকে বলো তো? আমি কি খেয়ে আছি নাকি? আমি একটু বন্ধুর সঙ্গে কথা বললাম, তুমি সেই ব্যাপারটা তুমি বুঝবে না, জানবে না। কি বুঝবো? তুমি সবসময় তোমার নোংরা মাইন্ড, তুমি সবসময় কি তুমি তো নোংরা কথাই বলছো। এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তুমি তো নোংরা কথাই বলছো। তুমি কি বলে আমার ছোটতে হয় না, আমার বড় চাই? আমি তোমাকে কোনো বলেছি গো? এই দেখো আমি কখনো বলেছি আমার এই ছোট হবে না, আমার আরো বড় চাই, আমার এত বড় চাই? আমি বলেছি কখনো তোমাকে বলেছি কখনো? এই সালা এদের সঙ্গে সংসার করা যাবে না। সংসারে সুখ নেই, সংসারে সবসময় অশান্তি। হ্যাঁ ওইটা ঠিক থাকলেই সংসারে সবকিছু ঠিক থাকবে। তুমি চুপ করবে একটু, তুমি চুপ করবে। তুমি সাধু বাবার কাছে যাবে কি করতে? ওই গাছ গাছে লিখে তুমি বড় করবে? আমি হাত দেখাতে যাবো ব্যবসার জন্য, ব্যবসা বড় করবো আমি। কথাটা বোঝো আগে, ওর ব্যবসাটা ফুলে ভেবে উঠেছে, ব্যবসাটা অনেক বড় করেছে ওই সাধু বাবাকে হাত দেখিয়ে, ওই সাধু বাবার গাছগাছালি নিয়ে। ওই জন্য আমিও সাধু বাবার কাছে যাবো, এটাই আমি ওকে বলছি এতক্ষণ ধরে। তুমি এত তোমার নোংরা মাইন্ড। তুমি ব্যবসা নিয়ে কথা বলছো? কি নিয়ে কথা বলছি আমি? তোকে ওই সাধু বাবাকে হাত দেখিয়ে, তুমি জানো কি ব্যবসা ছিল, এখন কি ব্যবসা করেছে, কত বড় করেছে ব্যবসাটাকে। হ্যাঁ আমার যত দিন যাচ্ছে সারা শুকিয়ে যাচ্ছে ব্যবসা, কিসমিস হয়েছে শুকিয়ে আমার। মানুষের ব্যবসা ছোট থেকে বড় হয়, আমার বড় থেকে ছোট হচ্ছে ব্যবসা আস্তে আস্তে। আমি এটাই তোকে এতক্ষণ ধরে ওর সঙ্গে, তুমি তো তোমাদের ধান্দায় থাকো, ঘরে খাও দাও, রিল্যাক্সে থাকো। তুমি একটা ছেলের মনে কি হয় তুমি তো জানো না। সবসময় ডার্টি মাইন্ড, সবসময় মাথা। তুমি সোজা হয় বলেই হয়। আমি তো ঘুরিয়ে কোনো কিছু বলিনি, আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি ওর ব্যবসাটা বড় হয়ে, ব্যবসার কথা তো বাইরে বলে এসেছি, তো ঘরে এসে আমি ব্যবসাকে বারবার বলবো? আমি ওই জন্য বলছিলাম তুই তোর বড় হয়ে যাচ্ছে, আমার ছোট হচ্ছে, ওই জন্য আমি বারবার বলছিলাম। আমার বউর বেশি বড় চাই, ছোট হয় না। বউ ব্যবসা থেকে টাকা নেই, ইনকাম হলে বউয়ের চাহিদা কি করে মেটাবো? ব্যবসা ওর যেরকম ফুলে হয়ে পড়েছে, ওর ব্যবসাটা বড় হয়ে গেছে অনেক, ওর জন্য ওর বউয়ের চাহিদা মেটাতে পারছে। ওর বউ যা চাই যদি তার ওর বউয়ের জন্য সবসময় দাঁত 32টা পাটি বের করে দাঁত হ্যাঁ করে আসতে পারে। তোমার মতো কোনো হাসি নেই তোমার, যেখানে হাসি থাকবে কি? তুমি যে চাও সেটাই বলছি ওকে। তা তুমি সেটাতে তুমি খারাপ মাইন্ডে কেন নিচ্ছ যে তুমি ছোট বড় তুমি এইগুলো কি? হ্যাঁ তুমি তো সেটা তুমি ভুল বুঝছো কেন আমাকে? তুমি তো সেটা তো তুমি স্পষ্ট করে হাসি ফোটানোর জন্য, তোমার এই কুকুরের পিছনের মুখটা আমি মানুষের মতন করার জন্য, সরি করার জন্য তো আমি চেষ্টা করছি নাকি?
হ্যাঁ, তোমার এই ভালো মুখটা, হাসি মুখটা দেখার জন্য তো আমি চেষ্টা করছি। আমি চাই না তুমি এরকম সবসময় থাকো আমার সামনে, বুঝেছো? হ্যাঁ, আমি সবসময় চাই তোমার মুখে একটু হাসি দেখি, ওই জন্য আমি মোটেই সবসময় বাবার ওরকম কাছে, থাকি না। কোন বাবার কাছে গেলে একটু ভালো হবে, কোন বাবার কাছে গেলে আমার বড় হবে, দরকার নেই। ব্যবসা বড় হবে। আর তোমার ব্যবসা না বলে তুমি আর ভুল বুঝবে, ব্যবসা বড় হবে, কোন বাবার কাছে গেলে আমি ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা করতে পারবো। সেটা না, ঠিক আছে, এটা কথা বলার তা মধ্যে ব্যবসাটা তো আমি বাইরে 10 বার বলেছি, আমি কি বারবার ঘন ঘন ব্যবসা বাইরে কথা বলেছি বলবো? সেটা আমি কি করে জানবো? তুমি তো ঘরে ঢুকলে তো তুমি ওই কথা একবার তো ব্যবসা কথাটা উচ্চারণ করেনি, তা আমি কি করে বুঝবো? তুমি যেটা বলছো সেটা তো ওরকমই মনে হবে, ডাকটি কথাই মনে হবে। মানে তোমাকে আমি যে তোমাকে স্যাটিসফাই করার জন্য আমি এত চেষ্টা করছি। ঠিক আছে, চল। হ্যাঁ, তোমাকে সুখ শান্তি ঠিক আছে, দেওয়ার আমার জন্য এত- ঠিক আছে, তুমি হয়ে সেটাকে গেছে, ব্যাস। ভুলভাল বুঝো। হয়ে গেছে, হ্যাঁ, চুপ করো। এদের মানে মেয়েদের মাইন্ড সবসময় নিজের তারা ঠিক- ন্যারো মাইন্ড হয় সব। ন্যারো মাইন্ড না, হ্যাঁ, নিজের ঘরে কথা বলবে আর আমি একটু বললেই ইয়ে হয়ে যায়। কি বলবো আমি যেন জেনে বসে আছি ব্যবসার কথা মানে বলে। মানে তুমি কোনো কিছু একটু ঘরে থেকে বন্ধুর সঙ্গে আলোচনা আরে ভাই, করতে চুপ হবে করো না। ভাই। আমি কি জানি যে তুমি ব্যবসার কথা বলছো? ঠিক আছে, আমি ভুলে গেছে, আমার 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 মাইন্ডে বুঝে ভুলে গেছে। যাও, ঠিক আছে, যাও। মাইন্ডটা ঠিক করো তুমি আগে। আমার মাইন্ড ঠিক আছে, ঠিক আছে, আমার মাইন্ড ঠিক আছে, নিজের মাইন্ডটা ঠিক করো। তুমি এমন খারাপ করে দাও আমার তুমি। ভাই, নিজের মাইন্ডটা ঠিক করো, নিজে যখন কথা বলবে স্পষ্ট কথা বলবো, ওইসব ঘুরি পিছিয়ে কথা বাইরে বলবো। তুমি কথা বলে এসেছি 10 বার ব্যবসার কথা, আমি ঘরে তো ব্যবসা 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 বলবো। ঘরে হ্যাঁ বলতে হবে, নাহলে বুঝবে কি করে? যত সব খাদো আবার গুলি মেরেছে, ওর তাবিজ আমার গুলি মেরেছে, খাবোই না ওর ওষুধ।